গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। চলেন ভিডিওটি শুরু করা যাক। তারপর আপনাদেরকে বলছিলাম যে দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, তাই দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। এই দেখেন, দেখছেন এটা কি? তখনই তো আপনাদের ওই ভিডিওতে বললাম না যে এগুলোর একটা নাম আমার জানা নেই, তাই বলতে পারতেছি না যে এগুলোর নাম কি। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর দেখেন, আপনাদের ভাইয়াকে ফোনটা দিছি, বললাম যে তুমি একটু ভিডিও করো। ও এমন ভাবে ফোনটা ধরছে, ভিডিওটাই নষ্ট করে দিছে। দেখছেন, মানে ওকে দিয়ে কোনো কাজই হয় না। যখনই যেই কাজ দেই সব সময় উল্টা পাল্টা করে বসে থাকে, কোনো কাজই ঠিক মতো করতে পারে না। তারপর কি আর করা। তারপরে দেখেন, দেখছেন এই যে এটা দেখলে না অনেক ভয় লাগে, বিশেষ করে যখন এগুলো আওয়াজ শুনবে বাচ্চারা, তখন বাচ্চারা বেশি ভয় পেয়ে যাবে। দেখছেন কত লম্বা না? আমাদের সময় তো এগুলো ছিল না, আমরা দেখতে পাই নাই, তাই এখন আমরা দেখে নিচ্ছি। কি দিন আসলো না? তারপর দেখেন আমরা হাঁটতে হাঁটতে কোথায় চলে আসলাম। এই তো ফাটা ডিম দেখা যাচ্ছে, তো আমরা দুজন মনে করলাম যে একটু এগুলো এখানে যাই, যে আমরা ছবি উঠাই। তারপর দেখেন আপনাদের ভাইয়া ওখানে চলে গেল। ওকে বললাম তুমি ওখানে যাও, তোমাকে কয়েকটা ভিডিও ভিডিও করে দিই, ফটো উঠাই দিই। তারপরও চলে গেল। দেখছেন ও আবার বেরিয়ে যাচ্ছে। আমি বললাম থাকো থাকো, বেরিয়ে যাচ্ছ কেন, আর একটু সুন্দর করে ছবি উঠিয়ে দিই। তারপর দেখেন বাচ্চাদের মতো দুষ্টিমি করতেছে, দেখছেন? তারপরে তারপর ওর পাশে দেখেন বাচ্চারা ছবি উঠাচ্ছে। তারপর ও বললো যে এখন তুমি যাও, আমি ফোনটা ধরি, তোমাকেও কয়েকটা ভিডিও করে দিই। তারপর আমি ওখানে চলে গেলাম। তারপর দেখছেন আমি ওখানে যে একটু ডং করে নিচ্ছি ভাটা ডিমের ভিতরে ঢুকে। দেখছেন, দেখেন ওখানে গিয়ে আমরা দুজনেই মনে হয় বাচ্চা হয়ে গেছি। আমরা আবার শৈশবে ফিরে গেছি, মনে হয় না যে আমরা বড় হয়ে গেছি, মনে হচ্ছে যে আমরা এখনো সেই ছোট্টই আছি। আমাদের সময় ছিল না তো কি হয়েছে, তাই আমরা এখন এনজয় করে নিচ্ছি। তারপরে দেখছেন ঈগল চলে আসলো। ঈগল পাখি কি সুন্দর, তাই না? দেখতে খুব ভালোই লাগে, সামনে থেকে দেখতে আরো বেশি ভালো লাগে। তারপরে দেখেন সিংহ হা করে আছে, মনে হচ্ছে যে এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে। দেখেন দাঁতগুলো, ওখানে আর ছবি উঠাতে পারি না, অনেক ছেলেরা ছিল, তাই ওখান থেকে আমরা চলে গেলাম অন্য জায়গায়। তারপর দেখছেন কি সুন্দর ওয়েদার, সেদিনকার ওয়েদারটা অনেক ভালো ছিল। তারপর এখানে দেখেন রোলার কোস্টার চলতেছে। তারপর আমরা দুজন দেখছিলাম, পরে আমাকে বলে যে তুমি উঠো। আমি বললাম যে না আমি উঠবো না, তুমি উঠো। পরে ও বললো যে না তুমি উঠো। আমি বললাম যে আমি উঠবো না, দাঁড়িয়ে দেখি। পরে বলে যে না উঠো। পরে বললাম থাক, কেউই উঠতে হবে না, দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তারপর কি আর করা, দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, কে উঠে নেয়। তারপর দেখেন আপনাদেরকে একটু আকাশটা দেখাচ্ছি। দেখছেন আকাশটা, সেদিনকার ওয়েদারটা না অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। মনে চাচ্ছিল যে ওখানেই বসে থাকি আজীবন, কিন্তু আমাদের তো বাড়ি ফিরে আসতে হবে, তাই না? তাই কি আর করা, তাই কিছুক্ষণের জন্য একটু শান্তি ফিল নিলাম। তো ওখানে বসেছিলাম, ওয়েদারটা দেখতেছিলাম, খুব ভালো লাগছিল। তারপর দেখেন ও দাঁড়িয়ে আছে। পরে দুজনে মিলে একটু এক জায়গায় বসলাম, কতক্ষণ বসে তারপর চিন্তা করলাম যে না এবার চলে যাই, সন্ধ্যা হয়ে যেতেছে, বাসায় যেতে হবে। তাই আমরা বাইর হয়ে গেলাম। তখন আবার আজান দিয়ে দিয়ে দিছিল, তাই আজান দিয়ে দিছিল। আমি মাথায় কাপড় দিয়েছি, দেখছি মাথায় কাপড় দিয়ে আপনাদের সঙ্গে বক বক করছি। তারপরে এখান থেকে একটু সামনেই গেলেই আপনারা অনেকগুলো সিরিয়ালে অটো পাবেন। যারা মানুষ বেশি যাবেন তাদের জন্য সুবিধা আছে। তারপরে দেখেন কিছু মানুষ এখানেও পিক উঠাইতেছিল, দেখেন যে এগুলো সিরিয়ালে অটো। যারা বেশি মানুষ যায় তাদের জন্য সুবিধা, এখান থেকে যেতে পারে। আর যারা আমাদের মতো দুইজন যাবেন তাদের একটু হেঁটে কষ্ট করে সামনে যেতে হবে। তারপর আমরা কি আর করে, এখান থেকে তো কিছুই পেলাম না, তাই হাঁটতে হাঁটতে দুজন মিলে চলে গেলাম সামনের দিকে। সেই দিনটা খুব ভালো লাগছিল। তারপরে দেখছেন দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, একটা মানুষও নেই, নির্জন জায়গা, শুধু তুমি আর আমি। দেখেন ও হাঁটতে হাঁটতে নাকি পা ব্যথা হয়ে গেছে, তাই ও বললো যে আমি একটু দৌড়ে যাই। পরে আমি বললাম ঠিক আছে যাও। ও
ও কিছুক্ষণ দৌড়িয়ে তারপর আমাকে ডাকতেছে, বলে তুমিও আসো। আমি বললাম যে না, আমি আস্তে আস্তে আসতেছি, তুমি যাও, তুমি যে রিক্সা। পরে ও কি করলো, ও চলে গেল আমার আগে। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আঙুল দিয়ে, ওই দেখেন আপনাদের ভাইয়া কত দূরে চলে গেছে। তারপরে এই যে এখানে একজন পাহারাদার দাঁড়িয়ে আছে, আপনারা যখন এন্ট্রি দিবেন তখন আপনাদেরকে ওয়েলকাম করার জন্য তিনি দাঁড়িয়ে থাকবে, ম্যাজিক অ্যাসলেন্ট লেখা, দেখছেন? সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। তারপর রিক্সা পেয়ে গেলাম, দুজন মিলে রিক্সায় উঠে গেলাম। পরে এটা হচ্ছে সন্ধ্যার আবহাওয়াটা, দেখছেন সন্ধ্যাবেলার ওয়েদারটা কি, এক এক সময়কার এক এক আবহাওয়া, তাই না? তারপরে দেখেন সন্ধ্যাবেলা দুজনে হালকা বাতাস, দুজনে বসে বসে একসঙ্গে চলে যাচ্ছি বাসার দিকে। তারপরে দেখেন সবুজ ঘাস আর ঘাস। আপনারা যদি এরকম গ্রামীণ ফিল নিতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু কেরানীগঞ্জে আসতে হবে। এখানে যদি আসেন তাহলে আপনারা একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন, মনে হবে যে আমি ঢাকা শহরের অনেক বাহিরে আছি। আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা ঢাকার ভিতর আছেন। তারপর কি কথা বলতে বলতে দেখেন চলে আসলাম। ও রিক্সা থেকে নেমে গেল, আমাকে বলে চলো বাসায় যখন যাব তাহলে একটু মিষ্টি কিনে নিয়ে যাই। আমরা আবার এখানে যদি আসি তাহলে মিষ্টি কিনে নিয়ে যাই, মিষ্টি ছাড়া আমরা বাসায় যাই না। আমাদের দুজনেরই অনেক ফেভারিট, দেখছেন? তারপর ও মিষ্টি নিয়ে নিতেছে। তারপর আমিও কি আর করা, আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। তারপরে দেখেন মিষ্টিগুলো কিনে তারপর আমি একটু বাহিরে দাঁড়াবো, মিষ্টিগুলো নিয়ে তারপর চলে আসবে। আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বললাম যে আমি বাইরে যাই, তুমি থাকো। তারপরে দেখেন দোকানের নামটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যদি এই জায়গার কেউ আশেপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন আপনারা কি এই রাস্তাটা চিনতে পারছেন কিনা, যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখছেন আপনাদের এই ঠিকানাটা দিয়ে দিলাম, এই দেখেন চিনে থাকলে বলবেন। তারপর ওখান থেকে মিষ্টি কিনা শেষ। তারপর দেখেন এই যে আমাকে দেখাচ্ছে মিষ্টি কিনা শেষ, চলো এবার আমরা চলে যাব। তারপর আমরা নৌকায় আর ভিডিও করতে পারিনি, নৌকা থেকে নেমে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতাম না, আকাশটা দেখেন কেমন যেন লাল হয়ে আছে, দেখতেও ভালো লাগতেছিল, তাই ভিডিওটা করে নিলাম। তারপর কিছু ছবি অ্যাড করে দিলাম আপনাদের মাঝে, দেখে জানাবেন যে কেমন হয়েছে ছবিগুলো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।